দেখতে পাচ্ছেন কত গ্রোথ এবং ভুট্টা ধরে গেছে। দেখুন জায়গাটা জাস্ট ওয়াও। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখন চলে এসেছি নদীর ধারে, কারণ আমাদের ভুট্টার ক্ষেতে ফুল ধরেছে কিনা, ভুট্টার ফলন হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো আমি এখন রয়েছি, দেখতে পাচ্ছেন, নদীর ধারে। এবং আমাদের ভুঁই আপনাদের জুম করে দেখাই, এটা হচ্ছে আমাদের ভুঁই। আর নদীর ধারে এসে আমার একটা জিনিস মনে পড়ে যে শহরের কোলাহলের থেকে গ্রামের শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমাদের ভুট্টার ক্ষেত জল দেওয়ার পর থেকে, ভুট্টার ক্ষেতে জল দেওয়ার পর থেকে আর আসা হয়নি। তো অনেকদিন পর ভুট্টার খেতে এলাম। তো এটা হচ্ছে আমাদের ভুট্টার ক্ষেত না, অন্যজনের ভুট্টার ক্ষেত। তো দেখতে পাচ্ছেন এখন ভুট্টার ফল ধরতে শুরু হয়ে গেছে, আপনাকে দেখাই। দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত কত সুন্দর, তবে এদিকটা অতটা সার পাইনি, ঠিকভাবে বড় হতে পারেনি। আর দেখতে পাচ্ছেন এক একটা কত বড় হয়ে গেছে। এখন সার দিয়ে দিয়েছে, পানিও দিয়ে দিয়েছে যাদের ভুঁই। এখন এগুলাও খুব তাড়াতাড়ি বড় হতে শুরু করে দেবে। এবং এখন বাজছে 9টা। আর নদীর ধারটা এতটা সুন্দর লাগছে দেখতে, খালি চোখে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং সূর্য উঠতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন তার পিছনে। এবং দেখুন জায়গাটা কতটা সুন্দর। তো চলেন আমাদের ভুঁইয়ের কাছে আপনাদেরকে নিয়ে যাই, আমাদের ভুঁই কেমন আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর বাতাস বইছে এবং ভুট্টার ক্ষেতগুলি কত সুন্দরভাবে দোলনা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে সর্ষের ক্ষেত, শস্য ধরে গেছে, রায়ের কোনো ফুল নেই, মাঝে মধ্যে এক একটা দেখতে পাবে। আর ভুট্টা এই সে রায়ের ক্ষেতটা শুয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং লিওরের জন্য এতটা লিওর সকাল সকাল এসেছি, আমার লিওর গায়ে ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এদিকে রয়েছে আর যেগুলো মানে নামলা বলে, সেগুলোর এখনো সর্ষে ক্ষেতে ফুল রয়েছে। আর যেগুলো ভালো, ওটার কি নামে বলে আমি জানি না, তবে ওটাতে আর কি এখন ফুল পাবে না। আর এটা দেখতে পাচ্ছেন গহমা বুনেছে। এবং বীজের সাথে যখন একটা দুটো ভাবে রায়ের বীজ চলে যায়, তখন আর কি গহমার খেতে আর কি মানে সর্ষের মানে গাছ হয়ে যায় একটা দুটো করে। তার জন্য দেখতে পাচ্ছেন এক একটা করে ফুল দেখতে পাবেন। আর সূর্য দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে, এবং অসাধারণ জায়গা। আর এখন ভুঁয়ে কেউ নেই, আমি একাই রয়েছি, কারণ এই টাইমে মানুষজন কেবল আসতে শুরু করবে। আর 1-2 ঘন্টা পর খাওয়া দাওয়া করার পর আসবে। আমি অনেক সকালে চলে এসেছি, কারণ লোকের সামনে কথা বলতে আর কি লজ্জা লাগে, কারণ আমি নতুন ব্লগার, আমাকে তো ঠিক মতন কেউ চিনে না যে আমি ব্লগার। এবার গ্রামের মানুষেরা ক্যামেরা ধরলি তো কেমন করে। আমি সামনে একটা কথা বলছিলাম, একটা মানুষ দেখে নিয়েছিল, তো আমাকেই লজ্জা লাগছিল। সেই কারণে আর কি একা একাই লুকিয়ে লুকিয়ে প্রথমে করতে হয়। আর প্রথমে যারা শুরু করে ব্লগ, তাদেরকে প্রথমে লুকিয়ে করতে হয়, কারণ তাকে তো কেউ চিনে না যে ব্লগ করবে কনফিডেন্সের সাথে। যখন মানুষ আমাকে যখন দেখবে, আমার যখন কেউ ভালোবাসবে, যখন অডিয়েন্স আমাকে ভালোবাসবে, তখন আর কি কনফিডেন্স পাবো, কারণ আমার বন্ধুদের ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভুট্টার ক্ষেত। তো যেগুলোতে মানে কম ভুট্টা খেতে কম পুষ্টি পেয়েছে, দেখতে পাচ্ছেন সেগুলোর কি অবস্থা হয়েছে। মানে কেমন একটা কটা টাইপের হয়ে গেছে, যেটাকে কি বলা হয়, মানে নামলা টাইপের হয়ে গেছে। আর যেগুলো দেখবেন ভালো ক্ষেত, সেটা দেখছেন কত সবুজ কালো টাইপের, মানে এটা হচ্ছে একদম পারফেক্ট। আর এগুলো সব খারাপ হয়ে গেছে, কারণ এদেরকে আমি যখন পানি দিই, এই জায়গাটা ছিল উঁচু, তো এই ধারটা ছিল উঁচু, তো পানি আসেনি ঠিক মতন। আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন ঠিক মতন পানি আসেনি, সেই কারণে আর কি এই জায়গাটা ভালোভাবে হতে পারেনি, খারাপ হয়ে গেছে। মানে পানি না পাওয়ার কারণে জায়গাটা এরকম হয়ে গেছে। এবং তারপরও দেখা আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টার খেতে ভুট্টা ধরতে স্টার্ট করে দিয়েছে সব ভুঁই। ভুট্টা খেতে ফলন হয়ে গেছে। এবং ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের এখনো ধরেনি, মানে হালকা ধরেছে, আপনাকে দেখায়, যারা ঢুকে দেখায়, দেখতে পাচ্ছেন এই তো ধরছে, সবটাতে এভাবে ধরছে, মানে আমাদের এখনো উঠেনি, মানে মানে এর সাথেই লেগে রয়েছে, মানে বুঝতে পারা যাবে না যে ভুট্টা দিতে শুরু করেছে। এবং আপনাদেরকে দেখাই, যাদের বেশি ভুঁই 2 বিঘা 3 বিঘা করে, তারা আর কি মিডিলে আর কি রেখে দেয়, মধ্যে একটা বাঁশ দিয়ে
মানে একটা ছোট্ট মাইক পাওয়া যায়, ওই মাইকে রেকর্ড করার পর মানে থাকে, মানে ওরাই রেকর্ড করে এই পালা 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 এরকম একটা ব্যাপার। তখন আর কি শিয়ালগুলো দৌড়ে এমনি পালিয়ে যায়, এধারে থাকে, কারণ এধারে আর ভয় ভিড়ে না। তো ওই পাশে আরও ভুট্টার ক্ষেত রয়েছে, দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে আপনাদের ওখানে রয়েছে। এবং আমাদের ভুট্টার ক্ষেতে লাগে না, তা আমরা ভাবছি দিব একটা, কারণ জানে শিয়াল বা যা অন্য অন্য আরও মানে ইয়ে রয়েছে, পশু রয়েছে, তারা আর কি আসবে না, ভয় করবে। তো বলছিল তো দিতে হবে, মিডিল একটা দিব আমাদের, যেন আর না ঢুকতে পারে, খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টার ক্ষেত মোটামুটি ভালোই রয়েছে, মানে এধারে আস্তে এগুলো মানে লাস্টে লাগিয়েছিলাম, তাই এগুলো ছোট ছোট রয়েছে। আর ওই ধারটাতে পানি কম পাওয়ার কারণেই আসলে এরকম হয়ে গেছে, যেমন এই ধারটাতে কম পানি পেয়েছে, আর ওই ধারটা লাটা তো ওই ধারে বেশি পেয়েছে, মানে এই ধারতে পানি যায়নি আর কি। আর আমাদের এখান থেকে শ্যালো অনেকটাই দূরে, দেখতে পাচ্ছেন, আপনাদের জুম করে দেখায়, এই তো অনেকটাই দূরে, সে কারণে ঠিক মতন পানি দেওয়া হয়নি ভুঁই আর কি। তো আপনাদেরকে ওই সাইডটা দেখিয়ে আসি, চলেন কেমন রয়েছে ওইদেরকে কন্ডিশন গাছের দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লিহর লেগে গেছে পায়ে, এই দেখুন লাগছে পায়ে, আমি লাগছে পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন লিহরের জন্য এতটা সকাল সকাল এসেছি, এবং সূর্য উঠতে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা ভুট্টার ক্ষেত দিয়ে মিডিল দিয়ে হাঁটতে আমাকে অনেক সুন্দর লাগছে, বলে বুঝতে পারবো না। একা একা ঘোরার যে মজা, যারা স্লো ট্রাভেল করে শুধু তারাই বুঝবে, যারা একা থাকতে পছন্দ করে তাদেরকে আর বলে বোঝাতে হবে না, তারা নিজেই বুঝে যাবে। কারণ যখন একা বসে থাকি কারোর ডিবেট চলে না, কারণ নিজেই যা ভাববো তাই। আর যেহেতু আমি নতুন ভ্লগ বানাই, আমার তেমন কেউ সাপোর্টার নেই, সবাই হাসাহাসি করে আমাকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভুঁয়ে পানি দিয়েছিলাম, তাই সেই কারণে এই যে দুপুরো ঘাসগুলো রয়েছে মানে ওইদিকে চলে গেছে যখন পানি দিয়েছিলাম। এবং আর পানি দিতে হবে না, এবার জ্বর চলে গেছে নিচ অব্দি, আর দিলে একবার দিতে হবে, অটোমেটিক নিচ থেকে পানি পাবে। কারণ মাঠের যে জায়গাগুলো রয়েছে এগুলো অনেক রসালো জায়গা, তো সেই কারণে আর পানি দিতে হবে না, এবং দিলেও আর একবার দিলেই হয়ে যাবে। ভুট্টা ক্ষেত তো ভুট্টা ধরেই গেছে, এবং যাদের আগে আগে লাগিয়েছে তাদের তো ভুট্টার ক্ষেতে দেখতে পাচ্ছেন কত গ্রোথ, এবং ভুট্টা ধরে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। আর কি দেখবো, ভুঁই তো আমাদের ভালোই রয়েছে, তবে আমাদের পেছনে লাগানোর কারণে আর কি এখনও গাছ সেভাবে বড় হয়নি বা পুষ্ট হয়নি, দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে হবে। তো হচ্ছে দেখুন সকালে যে আবহাওয়া কতটা সুন্দর, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর আমি তেমন মানে ভালোভাবে কথা বলা যায় না যে একটা বর্ণনা দেবো ওই জায়গার কিছু নিয়ে, কিন্তু আপনারা দেখে আন্দাজ করতে পারবেন, আপনাদের মন থেকে একটা কিছু কথা বলে নেবেন। দেখুন জায়গাটা জাস্ট ওয়াও। তো বন্ধুরা আমার তো ভুঁই আপনারা দেখতেই পেলেন, তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।